কে তোকে পাঠিয়েছে? কে পাঠিয়েছে তোকে? হ্যাঁ, আমাকে অনিমেষ ডাক্তার পাঠিয়েছে। সাবধানে বর্ণিতাকে নিয়ে যাও। হ্যাঁ, সাবধানে যেও। আর ওই অটোটা আমি 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 সামলে নিচ্ছি, ওটা আমি দেখে নিচ্ছি। আমাকে না বলে কখনো কোথাও যাবে না, বুঝেছো? কোথাও যাবে না। কোথাও যাব না, কখনো না। তোমাকে ঘরে না দেখে আমি কি চিন্তা করছিলাম জানো? আমি ভাবলাম তোমাকে বুঝি আবার হারিয়ে ফেললাম। কিন্তু কিন্তু ওরা তো আমাকে একা যেতে বলেছিল গেউভূত, না হলে তো আমি তোমাকে নিয়েই যেতাম। কিন্তু পরে যখন ওরা আমাকে নিয়ে যাচ্ছিল, আমার তখন খুব খুব ভয় করছিল গেউভূত। মনে হচ্ছিল ওরা আমাকে তোমার থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে, অনেক দূরে। খুব ভয় লাগছিল আমার, খুব ভয় লাগছিল। তুমি চিন্তা করো না, কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না, কেউ না। তুমি জানো, আমার মনে হচ্ছিল যেন যেন ওই রাজকুমার আর রাজকুমারীর গল্পটা, ওখানে যেরকম রাক্ষস ভিলেন ছিল, আর সে রাজকুমার আর রাজকুমারীকে আলাদা করতে চেয়েছিল, ওরাও বোধহয় আমাদের আলাদা করে দেবে। বললাম না, তুমি চিন্তা করো না, আমাদের কখনো কেউ আলাদা করতে পারবে না, কেউ না। বনি, এরকম তো আমি ছিলাম না, এরকম। আমিও তো একটা সুস্থ ও সুন্দর জীবন চেয়েছিলাম। কিন্তু তোমরা আমাকে বাধ্য করেছো আমাকে এমন করতে। তুমি আমাকে আজ এরকম করে দিয়েছো বর্ণিতা, আমাকে ভিলেন বানিয়ে দিয়েছো। তোমার বাবা যদি আমাকে সেদিন সব কথা সত্যি বলতেন, আমার কাছে সত্যিটা না লুকিয়ে তোমার বিয়েটা আমার সাথে না দিতেন, তাহলে তো আজ আমার এই অবস্থা হতো না। এই অবস্থা হতো না আমার বাচ্চাগুলো, আমার পরিবার, সবাইকে কেমন ভুলে গেছি আমি, সব ভুলে গেছি শুধু তোমার জন্য। হ্যাঁ, শুধু তোমার জন্যে। চলো, আপনি এখন জাননি, বেরিয়ে যান এখান থেকে। গেউভূত, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আপনি প্লিজ একবার আমার কথাটা শুনুন। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, জাস্ট গেট লস্ট, গেট আউট। আসো বনি। 4 तारीख
সার্জির থেকেও মেয়েটাকে বাগিয়ে নিয়ে এলো। এই শখাশকির কি প্রেম গুরু, জবাব নেই। এবার তো দেখছি সার্জি সেম সাইড গোল খেয়ে গেল, নিজে গোল খাচ্ছে আর রুয়াব চালাচ্ছে একা আমার ওপর। টাকার জন্য সহ্য করছি, নইলে এক হাত নিয়ে নিতাম। না, নেক্সট প্ল্যানটা এবার ভেবে চিন্তে নিতে হবে। এই শিখরটাকে বাগে পেতে গেলে সোজা আঙুলে ঘি উঠবে না। ওকে বাগে না পেলে টাকাটা এবার সত্যি হাতছাড়া হয়ে যাবে। আর পকেট খালি থাকলে বুদ্ধির গোড়াতে আগুনও জ্বলবে না। টাকা চাই মুখ, টাকা, অনেক টাকা। কিছু কর মুখ, কিছু একটা কর। তুমি যদি আমার জীবনে না আসতে, তাহলে তো আমি তোমাকে এইভাবে ভালোবেসে ফেলতাম না। আর তোমাকে হারানোর ভয়ে এমন পাগল হয়েও যেতাম না। আমি এমন পাগল হয়ে যেতাম না আমি। আমি যে আজ তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না বর্ণিতা, জানো, কিচ্ছু না। আমি চাই যে তুমি শুধু আমার থাকো। হ্যাঁ, তুমি আমার সব তুমি। আমার জীবন, আমার ভালোবাসা, আমার মরণ, আমার দুনিয়া, আমার সব কিছু তুমি, শুধু তুমি, শুধু আমি আর কিচ্ছু চাই না। আমি আর কাউকে আমার জীবন নিয়ে খেলতে দেব না, কাউকে না। তুমি একবার যখন আমার হয়ে গেছো, তখন সারা জীবন আমারই থাকবে। তুমি আমার স্ত্রী হয়ে থাকবে, আমার স্ত্রী। হ্যাঁ, এখনো তোমাকে আমার করতে পারিনি তো কি হয়েছে? একদিন পারবোই। হ্যাঁ, আমি বলছি। তুমি আমার হবে, আমার, শুধু আমার।
শুধু শুধু আমার এবার চুপটি করে বসো, কোথাও যাবে না, রেস্ট নাও। হ্যাঁ, ও তোমাকে তো ওষুধ দিতে হবে। সে কখন ওষুধ খাওয়ার কথা? নতুন বউ, আমাদেরকে কিছু না বলে কোথায় চলে গেছিলে বলো তো? আমাদের তো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ও নতুন বউ, এখন শরীর ঠিক আছে তো? সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ কচিদা, বনি এখন ভালো আছে। তুমি জানো সোহম আজকে আমাদের কত উপকার করেছে? আমি বনিকে খুঁজে না পেয়ে কে তোকে পাঠিয়েছে? কে পাঠিয়েছে তোকে? হ্যাঁ, আমাকে অনিমেষ ডাক্তার পাঠিয়েছে। কি বলছিস ভাই? পিসা এত নিচু কাজ কেন করছে? পিসা কি চায় বলতো? সেটাই তো জানতে চাই আমি। আমি তো ওটা জিজ্ঞাসা করব, কেন উনি বনির এত বড় ক্ষতি করতে চাইছেন। আমি শুধু অ্যামি ভাই ফোনে অপেক্ষা করছি। দরকার পড়লে আমি ব্যাংকক চলে যাব, কিন্তু ওনাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ব্যাংককে কি লাভ? পিসা তো ব্যাংককে নেই। কে? অনিমেষ আঙ্কেল ব্যাংককে নেই? তোমাকে বললো? তোরা তখন ছিলি না। অ্যামি ভাই ফোন করেছিল। অ্যামি ভাই বলছিল যে পিসার বাড়িতে পিসার খোঁজ করতে গিয়ে ওখান থেকে জানতে পেরেছে পিসা নেই। পিসা নাকি বিদেশেই অন্য কোথাও চলে গেছে। অন্য কোথাও মানে? তুমি জিজ্ঞাসা করোনি? করেছিলাম, কিন্তু বলতে পারলো না। উনি যেখানেই যাক না কেন, আমি ওনাকে ঠিক খুঁজে বার করব। উনি কিছুতেই পার পাবেন না। কি? অনিমেষ আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না? উনি যদি দূরে থেকে আমাদের কোনো ক্ষতি করতে চায়, উনি যদি আবার তোমাকে আমার থেকে আলাদা করে দিতে চায়। গেবুত, গেবুত, তুমি আমার থেকে দূরে চলে যাবে না তো? বলো না, বলো না, দূরে চলে যাবে না তো? আমি তোমাকে কি বলেছি? তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। তাহলে দূরে যাওয়ার প্রশ্ন উঠছে কেন? আমি আর তুমি কখনো আলাদা হবে না। আর শোনো, আর কোনোদিন এ কথা বলবে না কিন্তু। এখন চলো তো, রেস্ট নেবে, চলো চলো। না, আমি ঘুমাবো না। আমার আমার ঘুমালে খুব ভয় করে। কিসের ভয়? আমি ঘুমালেই আমার মনে হয় সবাই আমাকে এসে বলবে আমি বনি নই, আমি বনি নই। চুপ, একদম চুপ। আর কখনো এরকম কথা বলবে না। যে যাই বলুক, আমি জানি তুমি আমার স্ত্রী, আমি তোমার গৃহবধূ, আর এটাই শেষ কথা। আচ্ছা বেশ, তোমার যদি ঘুম না পায়, ঘুমোতে হবে না, কেমন? আমরা বরং ক্যারাম খেলি। কি রাজি তো? হ্যাঁ গৃহভূত, ক্যারাম খেলতে আমি খুব ভালোবাসি। জানি তো। কুচিদা, ক্যারাম বোর্ডটা বার করো তো। নিয়ে আসছি। চলো বসবে, চলো 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 চলো, বসো 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 বসো। এই তো। তোরা দুটোকে খেয়াল। তোরা দুটিতে হেসে খেলে থাক ভাই, আর যেন কারোর নজর না পড়ে। বনি, তুমি গুড়ি সাজা, আমার আবার গুড়ি সাজাতে ভালো লাগে না। ঠিক আছে, তাহলে কিন্তু আমি ফার্স্ট হিট করব। হ্যাঁ, সে করতেই পারো, বাট জিতবো তো আমি।
এই তুমি তুমি ঘুরে তুলছো কেন? তুমি কিন্তু চিটিং করছো। চিটিং করলে হবে না। না না রাখো। পড়ে গেছিল। তুমি মিথ্যে কথা বলছো। না বনি বনি পড়ে গেছে। বোঝা আমাকে দাও। আরে বনি বোঝো Cheating। পড়ে গেছে। তোমার কাছে একটা ক্যারামে ম্যাচ কেন? আমি সবকিছু হারতে রাজি আছি। কিন্তু তোমাকে আমি কোনোদিনও হারতে দেবো না। তোমার জীবনের সব বাঁচিতে আমি তোমার পাশে আছি। আমি তো আমার আমার সব কিছু হারিয়েছি, এমনকি এমনকি আমার পরিচয়টুকু। তোমার কাছে ছাড়া অন্য কারোর কাছে আমার অস্তিত্ব নেই। তাই এইটুকু বলতে পারি, যা আমার সে সব কিছু তোমার, শুধু তোমার। কে কে ওদিকে? কিসের আওয়াজ হলো বলো তো কেউ? ভূত? ও কিছু না, বাদ দাও। আপনি আপনি এদিক দিয়ে? বারান্দা টপকে আসাটা আমার কাছে খুব কঠিন না। আর আপনি তো জানেন কি ভূত, বারান্দা টপকাতে আমি এক্সপার্ট। আর আপনাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগছিল না। এবারেও কি আপনি আমায় দূরে সরিয়ে দেবেন কেউ ভূত? কেন এসেছে কেউ? ভূত ও ও তোমাকে আমার থেকে কেড়ে নেবে। ও কেড়ে নেবে তোমাকে আমার থেকে। ও কেন এসছে? না মানে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। চলে যান, চলে যান বলছি, দয়া করে চলে যান। কেউ? ও কেন এসছে? আমি তোকে সব দিয়ে এসেছি, তাহলে ও আবার কি নিতে এসেছে? ও তোমাকেও চায় না। ও ও তোমাকে কেড়ে নিতে চায় আমার থেকে। ও কেড়ে নেবে তোমাকে আমার থেকে। ও তোমাকে আমার থেকে কেড়ে নেবে। মনি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছেন না কেন? যান বলছি। আপনি আমাকে তাড়িয়ে দেবেন না কেউ ভূত? আপনি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আপনার ছাড়া আমার কেউ নেই কেউ ভূত। প্লিজ আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না প্লিজ। শেখর, শেখর ভাই। কচিদা, ওকে এক্ষুনি বার করো, এক্ষুনি বার করো ওকে। এখানে কি করছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আমি কেউ ভূতকে ছাড়া যাবো না, আমি যাবো না কেউ ভূতকে ছাড়া। এখনো বলছি বেরিয়ে যান, আমি কিন্তু সত্যি সত্যি আপনার ঠ্যাং ভেঙে দেবো। বেরিয়ে যান। না আমি কেউ ভূতকে ছাড়া যাবো না প্লিজ, আমি যাবো না কেউ ভূতকে ছাড়া প্লিজ। তুমি একটু বসো, আমি ওকে বের করে দিয়ে আসছি। না না, তুমি কোথাও যাবে না। ও তোমাকে আমার থেকে আবার কেড়ে নেবে, আবার কেড়ে নেবে। তুমি যাবে না বনি, কোথাও। বনি, তুমি আমার উপর ভরসা রাখো, কেউ তোমাকে আমার থেকে কাটতে পারবে না, কেউ না। বসো। চল 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 বলছি, চল। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। যত সব। আপনি আমাকে এখান থেকে বের করতে পারবেন না কেউ ভূত। আমি এখানেই পড়ে থাকবো, আপনার বাড়ির বাইরে। আমি আপনার বনি, আমার ভালো লাগা মন্দ লাগা সবকিছুর দায়িত্ব আপনার। আমার কিছু হয়ে গেলে তার দায় আপনাকে নিতে হবে কেউ ভূত। যাকে আমি চিনি না জানি না তার দায়িত্ব নিতে আমি বাধ্য নই। যার দায় নিতে আমি বাধ্য, সে আমার জন্য ঘরে অপেক্ষা করছে। সে আমার বনি, সে আমার স্ত্রী। আর হ্যাঁ, নিজে যদি ভালো চাও তা যেখান থেকে এসে সেখানে চলে যাও। হ্যাঁ, আর মনে রাখবেন, শুধু আমার জীবনে নয়, আমার বাড়িতে আপনার কোনোদিন কোনো জায়গা হবে না।
ওকে এখান থেকে সরানোর পার্মানেন্ট ব্যবস্থা এবার আমি করব শেখর। স্যারজি একেবারে গব্বর হয়ে এসেছে। আজ বাসন্তীর কপালে দুঃখ আছে মনে হচ্ছে। এরপর কাজটা আর থাকলে হয়, টাকা পাওয়ার শেষ চান্সটাও গেল বুঝি।